হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম। আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। তো আজকের কেকটা কিন্তু আমি বাটারস্কচ ফ্লেভারের বানিয়েছি। আর বাটারস্কচগুলো আমি ঘরেই বানিয়েছি। আর ডিজাইনটাও কিন্তু আমি বাটারস্কচের গুঁড়ো দিয়ে করেছি, মিক্সিতে বাটারস্কচগুলো গুঁড়ো করে নিয়েছি। যখন আমার এরকম ডিজাইন আসে তাহলে কিন্তু আমি বাটারস্কচগুলো ইনস্ট্যান্ট ঘরেই বানাই, কারণ আমার থেকে মনে হয় যে টেস্টটা একদম ফ্রেশ আসে তার জন্য। তো আমি দেখো প্রথমে কেকের মধ্যে কিন্তু ভালো করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি, আর সাইডে কোমের সাহায্যে কিন্তু আমি একটু ডিজাইনও দিয়ে দিয়েছি। এখন আমি ডিজাইনে চলে যাব। আর প্রথমেই আমি বাটারস্কচের গুঁড়োগুলো নিয়ে নিয়েছি আর কেকের মধ্যে চামচের সাহায্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর আমি পুরোটা কেকের মধ্যে সুন্দর করে বাটারস্কচগুলো কিন্তু লাগিয়ে দেবো বেলেট নাইফের সাহায্যে। তো এইভাবে আমি পুরোটা কেকের মধ্যে লাগিয়ে দেবো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো যদি তোমরা এভাবেই প্রতিনিয়ত দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমার একটু কেকের জায়গা খারাপ হয়ে গেছে, তবে ডিজাইনটা করার পর কিন্তু এই জায়গাটা দেখা যাবে না, তাই আমি এখানে কিচ্ছু করিনি। আর এই সম্পূর্ণ কেকটা ডিজাইন করার জন্য কিন্তু আমি একটা নোজালই ইউজ করেছি, স্টার নোজাল। প্রথমে আমি স্টার নোজালের সাহায্যে হোয়াইট ক্রিম সাহায্যে একটা ডিজাইন দিয়েছি, তার মিডলে কিন্তু আমি পিঙ্ক কালারের আবারও ডিজাইন দিয়ে দিয়েছি সেম নোজালের সাহায্যে। তো উপরেও আমি সেমভাবেই প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ভালো করে ডিজাইনটা দিয়ে দেবো, তারপরে কিন্তু আবার মিডলে পিঙ্ক কালার দিয়ে ডিজাইনটা একদম ভরাট করে দেবো। খুবই সুন্দর লাগে আমার থেকে এই ডিজাইনটা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। তো নিচের বর্ডারটা উপরের বর্ডারটা কিন্তু আমি সেমভাবেই দিয়ে দিলাম। তো আমার যেই জায়গাটা খারাপ হয়েছে ওই জায়গাটা কিন্তু আর দেখা যায় না, একটু কুতুর জায়গা দেখা যায়, ওই জায়গাতে আমি একটা বাটারফ্লাই লাগিয়ে দেবো। আর এখন আমাকে কেকটা অর্ডার দেওয়ার সময় বলেছিল যে 2টা ডল দিয়ে দেওয়ার জন্য, কারণ একদম বেবি গার্লের বার্থডে ছিল, ছোট্ট বেবি। তো আমি ছোট্ট কিউট 2টা ডল দিয়ে দিয়েছি ক্রিমের সাহায্যে বানিয়ে। আর এই ডলগুলো বানাতে কিন্তু আমি রাউন্ড শেপের নোজাল ইউজ করেছি। তোমরা চাইলে পাইপিং ব্যাগটাকে কাট করেও বানিয়ে নিতে পারো। আমি অনেক সময় পাইপিং ব্যাগটাকে কাট করেও বানিয়ে নিই, তার জন্য আমি বলেছি যে একটা নোজাল দিয়েই পুরোটা কেক ডিজাইন করা যাবে। তো এখন দেখো আমি চকলেট জেল দিয়ে কিন্তু একটু হাইলাইট করে দিচ্ছি, ফেসটাকে ড্র করে দিয়েছি, সবগুলা কিন্তু ড্র করে দিয়েছি। আর কিছু সুগার বল ছড়িয়ে দিচ্ছি, বার্থডে টপারটা লাগিয়ে বাটারফ্লাইগুলো লাগিয়ে আমি আমার কেকের ডিজাইন কমপ্লিট করব। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দে থেকো। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।